আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। এসএসসি 26 বেশ, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, সামনে তোমাদের পরীক্ষা অপেক্ষা করছে, তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি। আজকে ভাইয়া আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আজকে ভাইয়া তোমাদেরকে 9টা রুলস দিব। জাস্ট এই 9টা রুলস তুমি যদি শিখতে পারো ভাইয়া, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে তুমি বস হয়ে যাবে, আর কোনো ক্লাস তোমাকে করতে হবে না। সো ফার্স্ট রুলসে তোমরা একটু মনোযোগ দাও ভাইয়া। এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করো, অবশ্যই তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারবা। সো ভাইয়া দেখো, রুলস 1, ঠিক আছে? দেখো, ওয়ানলি বা অ্যালোন যদি থাকে ভাইয়া, তাহলে আমরা নান বাট ইউজ করতে পারবো, নাথিং বাট ইউজ করতে পারবো, এবং নট মোর দেন ইউজ করতে পারবো। কিন্তু এখানে শর্ত আছে ভাইয়া। ওয়ানলি বা অ্যালোন তো আছে, কিন্তু এখানে তো আপনি তিনটার কথা বললেন, তিনটা রুলসের কথা বললেন, তিনটার মধ্যে কোনটা কখন ইউজ করব সেই প্রশ্নটা তো তোমার মধ্যে অবশ্যই জাগে। তো এই প্রশ্নের সমাধান দিতে আজকে ক্লাসটি ভাইয়া। দেখো, অনলি বা অ্যালোনের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি বা পার্সনকে নির্দেশ করবে অনলি বা অ্যালোন দ্বারা, তখন ভাইয়া আমরা নান বাট ইউজ করব। কি বলছি ভাইয়া বলো তো? অনলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো ব্যক্তি বা পার্সনকে বোঝায়, তখন আমরা কি করব? নান বাট ইউজ করব। তখন আমরা নান বাট ইউজ করব। এবং ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো বস্তু বা কোনো থিংকে বোঝায় ভাইয়া, কোনো বস্তুকে যদি নির্দেশ করে, তখন আমরা ভাইয়া নাথিং বাট ইউজ করব। ঠিক আছে, বুঝাইতে পারছি? ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো বস্তুকে বোঝায় ভাইয়া, তখন আমরা কি করব? নাথিং বাট ইউজ করব। এবং ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো সংখ্যা বা কোনো নাম্বারকে ইন্ডিকেট করে, মানে কোনো নাম্বারকে নির্দেশ করে, তখন ভাই আমরা নট মোর দেন ইউজ করব, বা নট লেস দেনও ইউজ করতে পারবো। ঠিক আছে ভাইয়া? নট মোর দেন ইউজ করা যাবে, আবার নট লেস দেনও ইউজ করা যাবে। তো ভাইয়া কি বললাম এটা আবার শুনো। ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো ব্যক্তি বা পার্সনকে নির্দেশ করে, তখন আমরা ওই ওয়ানলি বা অ্যালোনের জায়গায় কি করব? নান বাট ইউজ করব। এবং ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো বস্তুকে নির্দেশ করে ভাইয়া, তখন আমরা নাথিং বাট ইউজ করব। এবং ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি কখনো কোনো সংখ্যাকে বা কোনো নাম্বারকে ইন্ডিকেটস করে বা নির্দেশ করে, তখন আমরা নট মোর দেন ইউজ করব। তো এতটুকু যদি বুঝে থাকো, তাহলে চলো আমরা একটা নোট আছে, নোটটা একটু দেখি। নোটে কি বলছে? নট মোর দেনের জায়গায় নট লেস দেনও বসানো যায়। কি বুঝতে পারছো? নট মোর দেনের জায়গায় কিন্তু নট লেস দেনও বসানো যায়। এখানে যদি সংখ্যাকে বোঝায়, তখন তুমি যদি নট মোর দেন না লিখে নট লেস দেন ইউজ করো ভাইয়া, তাহলে তোমারটা কি হয়ে যাবে। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু তোমাদেরকে প্র্যাকটিস করাই। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব। অ্যাফার্মেটিভে কি বলছে? ওয়ানলি আল্লাহ ক্যান সেভ আস। একমাত্র আল্লাহই কি আমাদেরকে বাঁচাতে পারে, সুরক্ষা করতে পারে। তাহলে আমরা কি বলছি দেখো তো? ওয়ানলি আল্লাহ। আল্লাহকে আমরা কি কিসের কাতারে ধরবো? পার্সনের কাতারে ধরবো। ঠিক আছে ভাইয়া? আল্লাহকে আমরা কিসের কাতারে ধরবো? পার্সন হিসেবে ধরবো। এটাকে কোনো থিংও ধরা যাবে না, কোনো সংখ্যাও ধরা যাবে না। আল্লাহকে আমরা ব্যক্তি হিসাবেই ধরবো। ঠিক আছে? তাহলে ওয়ানলি এর জায়গায় কি বসাবো ভাইয়া? এখানে কি পার্সন না ভাইয়া? পার্সন বুঝেছে। পার্সন বুঝলে এখানে আমরা কি বলছিলাম? নান বাট। কি ভাইয়া? নান বাট। তাহলে ওয়ানলির জায়গায় আমরা কি লিখবো? নান বাট। নান বাট তারপরে যা আছে তা, যেমন নান বাট আল্লাহ ক্যান সেভ আস। ঠিক আছে? তাহলে কি বুঝাইলাম? যদি কখনো পার্সনের জায়গায় হয়, তাহলে আমরা কি বসাবো? নান বাট বসাবো। ওয়ানলি আল্লাহ ক্যান সেভ আস, এটার নেগেটিভ ফর্ম হচ্ছে নান বাট আল্লাহ ক্যান সেভ আস। তারপরে আরেকটা দেখো, হি বোট ওয়ানলি দিস বুক। হি বোট ওয়ানলি দিস বুক। দেখো এখানে ওয়ানলি দ্বারা কি বোঝাচ্ছে? দিস বুককে বোঝাচ্ছে না, তাহলে কাকে বোঝাচ্ছে? এই বস্তুকে বোঝাচ্ছে, তাই না? এটা কি বস্তুকে বোঝাচ্ছে, বস্তুকে ইন্ডিকেট করতেছে ভাইয়া। আচ্ছা তাকাও তো, এখানে যদি কখনো বস্তুকে ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি বস্তুকে বোঝাই, তাহলে আমরা কি ইউজ করব? নাথিং বাট ইউজ করব। আবার বলো, ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি আমরা বস্তুকে বুঝি, তাহলে আমরা কি ইউজ করব? নাথিং বাট ইউজ করব। ওকে, তাহলে দেখো যে যা আছে তা লিখবা। হি বোট। ঠিক আছে? হি বোট, সে কিনেছিল। ওয়ানলির জায়গায় কি লিখবো আমরা? বস্তু আছে, তাহলে কি লিখবো? নাথিং বাট।
নাথিং বাট দিস বুক, নাথিং বাট দিস বুক। আমাদের কিন্তু এখানে শেষ ভাইয়া। তো কত ইজি না, একটা রুলস আমরা শিখলাম, এটা কত ইজি, তারপরের রুলসগুলা আরও বেশি ইজি। তো দেখো পরের রুলসটা ভাইয়া, পরের রুলস টুতে দেখো কি লিখছে, মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু যদি থাকে তাহলে আমরা ক্যান নট বাট ইউজ করব, নয়তো ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। বুঝাইতে পারছি? যদি ধরো কোনো সেন্টেন্স তুমি পাইলা অ্যাফার্মেটিভ, সেই সেন্টেন্সে যদি তুমি দেখো যে ভার্ব হিসেবে মাস্ট আছে বা হ্যাভ টু আছে বা হ্যাজ টু আছে, তাহলে তুমি কি করবা, ক্যান নট বাট লিখবা। ক্যান নট বাট লিখার পরে ভার্বের বি1, ঠিক আছে, ভার্বের বি1 হয় সবসময় ক্যান নট বাটের পরে। আর তুমি যদি ক্যান নট হেল্প লেখো তাহলে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হয়। বুঝাতে পারছি? তাহলে দেখো আমরা একটু এক্সাম্পলে যাই। এক্সাম্পলে দেখো কি বলছে, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে মাস্ট আসছে, তাই না ভাইয়া? মাস্ট থাকলে আমরা কি ইউজ করব, ক্যান নট বাট, তাই না? ক্যান নট বাট ইউজ করতে হবে আমাদেরকে। তাহলে দেখো হি ক্যান নট, হি ক্যান নট বাট, তারপরে কি ভার্বের বি1, তাই না? ডো তো বি1ই আছে, ক্যান নট বাট ডো দ্য ওয়ার্ক, ডো দ্য ওয়ার্ক। বাট আমরা যদি এখানে মাস্টারে ক্যান নট বাটের জায়গায় ক্যান নট হেল্প ইউজ করতাম তাহলে কিভাবে হইতো সেন্টেন্সটা, এটাও আমরা আসলে একটু দেখি, তাই না? এটাও আমাদের দেখা দরকার। যেমন হি ক্যান নট হেল্প, কি ভাইয়া, হি ক্যান নট হেল্প। তাহলে এখানে কি আছে, ভার্ব হিসেবে কি আছে, ডো আছে, তাই না? ডোর জায়গায় আমরা কি লিখবো, ডো প্লাস আইএনজি, ডয়িং। হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে ভাইয়া? হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। আমাদের দুইভাবেই সেন্টেন্স লেখা হয়ে গেছে, কত ইজিলি, তাই না? তারপরে দেখো আবার কি আসছে, আই মাস্ট হেল্প ইউ ওয়াল, ঠিক আছে? তাহলে এখানে দেখো আয়ের জায়গায় আই লিখলাম, মাস্টের জায়গায় কি হবে, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, বা কি হবে, ক্যান নট হেল্প, ঠিক আছে? আই ক্যান নট, আচ্ছা হেল্প দিয়ে করি, আই ক্যান নট হেল্পিং, ক্যান নট হেল্পিং ইউ ওয়াল, ঠিক আছে? হেল্পিং ইউ ওয়াল। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ক্যান নট হেল্প আছে প্লাস ভার্ব প্লাস আইএনজি আসছে। এখানে কি আসছে, ভার্ব প্লাস আইএনজি আসছে এবং অবজেক্টের জায়গায় কি অবজেক্ট বসেছে। এখন যদি আমরা ক্যান নট বাট দিয়ে করতে চাই, এটা ক্যান নট বাট দিয়ে কি করলে কি হবে, আই ক্যান নট বাট, ঠিক আছে? আই ক্যান নট বাট হেল্প ইউ ওয়াল, ঠিক আছে? এখানে কিন্তু আবার হেল্পের সাথে আইএনজি ভাইয়া যুক্ত করি নাই। কেন করি নাই? কারণ এই যে আমাদের এখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট প্লাস ভি1 এবং ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ তোমাদের মতো যারা স্টুডেন্টরা আছে, নিউ স্টুডেন্ট, তারা কিন্তু ভাই এই জায়গায় পেজটা লাগাই দেয়, ঠিক আছে? ক্যান নট বাটের জায়গায় আর ক্যান নট হেল্পের জায়গায় ওরা কি করে, ক্যান নট বাট লেখার পরে ভি1 ইউজ করে, আবার ক্যান নট হেল্প লেখার পরেও ভি1 ইউজ করে। এই ভুলটা কিন্তু প্রচুর করে। আজকে তোমাদের কিন্তু এক্সাম নিব, এক্সামের প্রশ্ন নিব, 10 মার্কের একটা এক্সাম হবে। আজকে যেগুলো পড়াবো ভাইয়া, অ্যাফার্মেটিভ টু নেগেটিভও থাকবে এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভও থাকবে। সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এক্সাম হলে কিন্তু তুমি এক্সাম দিবা। কীভাবে দিবা ভাইয়া বলি, যেমন ধরো এমন একটা পেজ নিছো, পেজের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যাফার্মেটিভ ভাইয়ের মতো লিখবা, লিখার পরে এখানে নেগেটিভ কী করবা, আনসারটা লিখে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবা, ঠিক আছে? তো এভাবে এসে তোমাদের কি হয়ে যাবে, প্রত্যেক দিন উইকলি 3টা ক্লাস দিব। এই 3টা ক্লাসের মধ্যে তুমি 3টা ক্লাসই তুমি এক্সাম দিবা, প্রত্যেকটার সাথে এক্সামের কোয়েশ্চেন দিয়ে দিব ভাইয়া, ঠিক আছে? তারপর এক্সাম দিয়ে ভাইয়ের কাছে কোয়েশ্চেন পাঠিয়ে দিবা। তো পরের রুলসটা দেখো, রুলস 3তে একটু খেয়াল করো, এভরি প্লাস সাবজেক্ট প্লাস, এখানে কিন্তু কিছু নাই, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে ভাই কি করব, এভরি জায়গায় দেয়ার ইজ নো লিখবো। এভরি জায়গায় কী লিখবো, দেয়ার ইজ নো। এভরি জায়গায় কিন্তু আরেকটা জিনিস থাকতে পারে, কি থাকতে পারে ভাইয়া, ওয়াল থাকতে পারে, ওয়াল বা এভরি থাকলে, ঠিক আছে? ওয়াল বা এভরি থাকলে, এখানে কিন্তু এভরি মাদার দেয়া আছে, তো আমরা যদি ওয়াল মাদার বলি এখানে কি ভুল হবে,
অর্থ কিন্তু একটাই দাঁড়াবে। তো ওয়াল বা এভরি থাকলে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো। আবারও বলো, ওয়াল বা এভরি থাকলে কি লিখবো ভাইয়া? দেয়ার ইজ নো। তারপর কি? প্লাস সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে। তারপরে কি করব? সাবজেক্টের পরে ভাইয়া আমরা বাট ইউজ করব, ঠিক আছে? দেয়ার ইজ নো, সাবজেক্টের পরে আমরা কি করব? বাট ইউজ করব। তারপরে ভার্বের জায়গায় ভার্ব থাকবে, তারপর অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে। বুঝো নাই? আবারও বলতেছি ভাইয়া, দেখো, ওয়াল বা এভরি থাকলে যদি কোনো সেন্টেন্সের শুরুতে বা শুরুতেই থাকে এভরি, ওয়াল বা এভরি শুরুতেই থাকে, কোনো সেন্টেন্সের শুরুতে যদি ওয়াল বা এভরি থাকে তাহলে আমরা ইউজ করব দেয়ার ইজ নো। কি ইউজ করব? দেয়ার ইজ নো, প্লাস কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্ট প্লাস তার সাবজেক্টের পরে আমরা কি বসাবো? বাট বসাবো। বাটের পরে যা আছে তা ভাইয়া মানে ভার্ব প্লাস অবজেক্ট যা আছে তাই ইউজ করব, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল দিই ভাই, একটা এক্সাম্পলে দেখো, এই যে এভরি, এভরি আছে, এভরি থাকলে ভাই কি লিখবো এখানে? দেয়ার ইজ নো। এভরি থাকলে কি লিখবো? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপরে কি আসছে? সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? মাদার না? দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপরে কি কি ইউজ করব? দেখো, সাবজেক্টের পরে সবসময় বাট ইউজ করব, সাবজেক্টের পরে সবসময় বাট ইউজ করব, বাট। তারপরে কি লিখবো? লাভস, যেমন ভার্বের জায়গায় লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। বুঝতে পারছো? আবারও বুঝাই দিচ্ছি ভাইয়া, দেখো এটা কিন্তু সেম সেম, এখানে যেভাবে লিখছি ভাইয়া এইটার মতো একদম সেম। দেখো এভরি আছে, তাই না? এভরি জায়গায় কি লিখছি ভাইয়া? দেয়ার ইজ নো। এই যে এভরি বা ওয়াল থাকলে দেয়ার ইজ নো, তারপরে কি এখানে কি প্লাস, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, মাদার কি সাবজেক্ট না? তারপরে কি লিখছি ভাইয়া? বার্ড লিখছি। সাবজেক্টের পরে সবসময় কি লিখবো? বার্ড লিখবো। তারপরে কি ভাইয়া? ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর প্লাস এটা কি হচ্ছে ভাইয়া? অবজেক্ট। এটা কি হচ্ছে? এটা হচ্ছে অবজেক্ট। তো বুঝতে পারছো? আজকে ক্লাসটি কিন্তু এতটুকুই, এবং আজকে তোমাদেরকে ভাইয়া একটি কোয়েশ্চেন দিব 10 মার্কের, যেটা হচ্ছে 10 মার্কের এক্সাম থাকবে। অ্যাফার্মেটিভ টু, আজকে যে ক্লাসটি করাইছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এইভাবে তোমরা সপ্তাহে 3টা ক্লাস পাইবা এবং সাথে সাথে 3টা মডেল টেস্টও পেয়ে যাবে আর কি আমাকে এক্সামের। তো 10 মার্কের এক্সাম থাকবে আজকে। তো এইভাবে তোমরা ক্লাসগুলো করো, যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমাদের জন্য কিন্তু একটা রিটেন ব্যাচ আছে ভাইয়া, রিটেন ক্লাসও দিব। এমনভাবে রিটেন ক্লাস দিব তোমরা জীবনও এমন রিটেন ক্লাস পাও নাই। মানে প্যারাগ্রাফ তোমরা মুখস্থ করো না ভাইয়া, মুখস্থ কোনো মুখস্থ নাই, কোনো মুখস্থ নাই, কোনো মুখস্থ নাই, মুখস্থ একদম ডিলেট জীবন থেকে। তুমি যা জানো তা একদম হুবহু লিখতে পারবা মনের ভাষায়, ঠিক আছে? আমরা এমন একটা ব্যাচ, তো এমন ক্লাস তোমাদেরকে দিতে চলেছি 26 ব্যাচ। যেহেতু তোমাদের এত টাইম নেই, গ্রামার্স হয়তো যা যেগুলো দিচ্ছি ইম্পর্টেন্টগুলো ক্লাসগুলো করো। এবং এসএসসি 27 ব্যাচ তোমরা যারা আসো তোমাদের জন্য কিন্তু ভাইয়া গ্রামার যে 9টা টপিকস আছে না, 9টা টপিক একদম সবগুলো ভালোভাবে শেষ করাবো। প্লাস ভাইয়া তোমাদেরকে রিটেন ক্লাসগুলো এমনভাবে দিব তোমরা একদম জিরো টু হিরো হয়ে যাবে, ঠিক আছে? তো এবং 28 ব্যাচ যারা আসো তোমরা তো অনেক লাকি, কারণ এখন থেকে ভাইয়া তোমাদেরকে নিয়ে কাজ করছি। তোমরা এখন থেকে দেখতে থাকো, এই ক্লাসগুলো করতে থাকো, এবং তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে দ্রুত আমাদের এই গ্রুপে অ্যাড করো। কারণ মনে রাখবা, তুমি একা কোনো সময় ভালো করতে পারবে না যদি অন্যদেরকে পাশে না নাও। তো তোমার বন্ধুদেরকেও এইরকম ক্লাস করার সুযোগ করে দাও এবং তাদেরকেও ভালো করার সুযোগ দাও। তো আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।